ধরনের বিচারিক কার্যক্রম বন্ধ রয়েছে এই বিষয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, এই মুহূর্তে চট্টগ্রাম আদালতের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন, এবং সাইফুল ইসলামের জানাজা নিয়ে বিস্তারিত জানাবেন। সকাল ঠিক 10:30টায় চট্টগ্রাম জেলা প্রশাসনের যে প্রাঙ্গণ আছে আদালত পাড়ায়, সেই প্রাঙ্গণে সাইফুল ইসলাম আলিফের জানাজা অনুষ্ঠিত হয় এবং আমরা দেখেছি হাজার হাজার আইনজীবী এবং যে আদালত পাড়ার যারা আছেন অনেকেই কিন্তু এই জানাজায় অংশ নিয়েছেন এবং উপদেষ্টা হাসান আরিফ এখানে উপস্থিত হয়েছিলেন, এই জানাজায় অংশগ্রহণ করেছেন এবং তিনি যারা আইনজীবী আছেন তাদের সাথে তাদেরকে তিনি আশ্বস্ত করেছেন যে এই ঘটনার যেই সুষ্ঠু বিচার সেটি সরকার নিশ্চিত করবে এবং যারা জড়িত আছেন প্রকৃত জড়িতদের ধরতে সরকার অত্যন্ত কঠোর হস্তে আইন শৃঙ্খলা বাহিনীকে দমন করার জন্য নির্দেশনা দিয়েছে এবং তারা বলেছেন যে এই ঘটনায় যারা জড়িত আছে তাদের মধ্যে এরকম সন্দেহভাজন 27 জনকে কিন্তু গতকাল রাতে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয়েছে এবং হাসান আরিফ বলেছেন যে এই পরিস্থিতি থেকে কাজে লাগিয়ে যাতে কেউ এই সম্প্রীতির বা সৌহার্দ্যের যে বিষয়গুলো সেগুলো যাতে কেউ নষ্ট করতে না পারে, বিনষ্ট করতে না পারে সে বিষয়ে জাগ্রত থাকার জন্য বা সচেতন থাকার জন্য আইনজীবীদের তিনি আহ্বান জানিয়েছেন এবং আমরা দেখেছি এখানে কিন্তু হাসান আরিফ পৌঁছানোর সাথে সাথে যারা আইনজীবী আছেন তারা মুহুর্মুহুর স্লোগানে এই আদালত পাড়াকে প্রকম্পিত করেছেন এবং পুরো আদালত পাড়া আসলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, এক ধরনের শোকের আবহাওয়া আছে পুরো আদালত পাড়ায় এবং আমরা দেখেছি থেমে থেমে বিভিন্ন স্থানে আদালতের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ করছেন এবং এখনও দেখছেন যে আসলে আমার পেছনে যেই চিত্র দেখা যাচ্ছে যে আসলে এখানে এখন প্রচুর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত আছেন। আদালত পাড়া বা আদালত পাড়ার আশপাশে কিন্তু 1 থেকে 2 কিলোমিটার এলাকায় আমরা শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখেছি, সেনাবাহিনী দেখেছি, বিজিবি দেখেছি, পুলিশের উপস্থিতি আছে এবং যেহেতু আজকে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণের ফের জামিন শুনানির কথা ছিল, সেই জামিন শুনানি আজকে হচ্ছে না যেহেতু আদালত পাড়ায় আইনজীবীরা সব ধরনের কার্যক্রম থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দিয়েছিলেন গতকাল এবং তারা কর্মবিরতিতে আছেন এবং আমরা দেখেছি খুবই সীমিত আকারে আদালত পাড়ায় কার্যক্রম চলছে এবং অধিকাংশ চেম্বারে কিন্তু আইনজীবীরা উপস্থিত নেই, তারা বিক্ষোভে আছেন, নয়তো তাদের যে সহকর্মী মারা গেছে সেই শোকে তারা আসলে বিহ্বল এবং আইনজীবীরা বলছেন যে গত দেশ স্বাধীন হওয়ার পর এমন কোনো ঘটনা নদীর আসলে আদালত পাড়ায় নেই যে আদালত থেকে তুলে নিয়ে কোনো আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং তারা দাবি করছেন বা তারা যেটি বলছেন যে আসলে মূলত যারা ইসকনের যারা সদস্য ছিলেন তারা যেখানে গতকাল অবস্থান নিয়েছিলেন ইসকন নেতার যেই প্রিজন ভ্যান সে অবস্থান নেওয়া সদস্যরাই মূলত যখন ছত্রভঙ্গ হয়ে নিচে নামছিল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যখন সংঘর্ষ হচ্ছিল ঠিক সেই সময় আদালত পাড়া থেকে তুলে নিয়ে ইসকন নেতারা এই হত্যাকাণ্ড করেছেন বলে তারা দাবি করছেন এবং এই হত্যার সুষ্ঠু বিচার তারা দাবি করছেন। মুক্তি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল যে জানাজা সেটা অনুষ্ঠিত হয়েছে এবং জানাজায় অংশগ্রহণকারী সবাই এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং একই সঙ্গে বিচার দাবি করছেন। সেই বিষয়ে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম। এখন